আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরান ইসরায়েল যুদ্ধ, শেরজিল ক্ষেপণাস্ত্র নিয়ে ঘুম হারাম নেতানিয়াহুর, এ যেন সাক্ষাৎ যমদূত। ইসরায়েলে 450 কেজি ওজনের ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নেতানিয়াহুকে এক হাত নিয়ে যা বললেন এরদোগান এবং পুতিন। নেতানিয়াহুকে মাথা ঠান্ডা রাখার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। লন্ডনের স্কুলে নামাজে নিষেধাজ্ঞা, হাইকোর্টে চ্যালেঞ্জ করে হেরে গেলেন মুসলিম শিক্ষার্থী। My name is Arvind Kejriwal and I am not a terrorist. কেজরিওয়ালের মুখে শাহরুখের সংলাপ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে হামলার বদলা হিসেবে কথা মতো ইসরায়েলকে দুর্দান্ত এক পাল্টা দিয়েছে ইরান। দেশটির ভূখণ্ডকে লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি ডিফেন্স ফোর্স সূত্রের খবর, ৩০০-রও বেশি ড্রোন ও মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়েছে। এই প্রথমবার ইরানের আকাশ আক্রমণের উদাহরণ দেখল বিশ্ব। তবে ইরান তাদের আধুনিক অস্ত্র এতে একদমই ব্যবহার করেনি। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম ISNA দাবি করেছে সে দেশের হাতে রয়েছে এমন 9টি ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলে গিয়ে হামলা চালাতে সক্ষম। 9টি ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম শেরজিল। 90-এর দশকে এই ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা শুরু করে ইরান। এর দৈর্ঘ্য 18 মিটার, 2000 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে, বহন করতে পারে 700 কেজি বিস্ফোরক। ইরানের তৈরি খাইবার ও মধ্যম পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র, চতুর্থ প্রজন্মের ক্ষেপণাস্ত্র এটি। 1500 কেজি বিস্ফোরক নিয়ে 2000 কিলোমিটার দূরে লক্ষ্য মাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। ইরানের অস্ত্রশালায় রয়েছে এমাদ ক্ষেপণাস্ত্র। 1700 কিলোমিটার দূরে লক্ষ্য মাত্রায় গিয়ে আঘাত হানতে পারে এটি, বহন করতে পারে 750 কেজি বিস্ফোরক। উত্তর কোরিয়ার নোডং-1 ক্ষেপণাস্ত্রের অনুকরণে শাহাব-3 তৈরি করেছে ইরান। মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্য মাত্রায় আঘাত হানতে পারে। পরবর্তী সময়ে চীনা প্রযুক্তির মাধ্যমে এই উন্নতি ঘটাতে হয়েছে। এই মিসাইলে আরো উন্নত প্রযুক্তি যুক্ত করে গদর 110 বা কাদর 110 তৈরি করেছে ইরান। তরল এবং কঠিন দুই ধরনের জ্বালানিতেই চলে এই ক্ষেপণাস্ত্র। 1500 কিলোমিটার দূরে উড়ে গিয়ে এটি নিখুঁতভাবে শত্রুর লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। এটির ধ্বংস ক্ষমতা ঈর্ষণীয়। ইসলামিক রেভলিউশন গার্ড কোর IRGC সম্প্রতি প্রকাশ্যে এনেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাদেক। 1650 কিলোমিটার দূরে লক্ষ্য মাত্রায় আঘাত হানতে পারে এটি। এই ক্ষেপণাস্ত্র একাই ইসরায়েলের বড় শহরগুলোকে ধ্বংস করতে সক্ষম। এছাড়াও ইরানের ভান্ডারে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নাম ফাতাহ-2। এর ইঞ্জিন চলে তরল জ্বালানিতে। 1500 থেকে 1800 কিলোমিটার দূরে লক্ষ্য মাত্রায় আঘাত হানতে পারে। রাডারে ধরা পড়ার আগেই আঘাত করতে পারে এটি, ফাঁকি দিতে পারে যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেকান ও কম যায় না। 2022 সালে এই ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ করে IRGC। 1400 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। মধ্যম পাল্লার হজ কাসিম ও ইরানের তৈরি অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র। রাডারে ধরা পড়ার আগেই 1400 কিলোমিটার দূরে লক্ষ্য মাত্রায় আঘাত হানতে পারে এটি। 2020 সালের জানুয়ারিতে ইরানের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। তার নামেই এই ক্ষেপণাস্ত্রের নামকরণ। 2020 সালের আগস্টে ইরান সেনাবাহিনীতে যুক্ত হয়েছে এই ক্ষেপণাস্ত্র। ইসরায়েলে গত শনিবার প্রায় 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এই হামলা ঠেকাতে বেশ বেগ পেতে হয়েছে তেল আবিবের, খরচ হয়েছে বিলিয়ন ডলার। এবার জানা গেল ওই হামলায় 450 কেজি ওজনেরও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইরান। এই বিষয়ে ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 12 একটি ভিডিও প্রকাশ করেছে। এতে 450 কেজি ওজনের একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখা গেছে। মৃত সাগর থেকে উদ্ধার করা হয়েছে এটি। ধারণা করা হচ্ছে ইসরায়েলে হামলার সময় এটি মৃত সাগরে পড়ে। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে শনিবার রাতে ইরান 3 শতাধিক ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানে। এদিকে এই মুহূর্তে নেতানিয়াহুকে ঠান্ডা মাথায় চিন্তা করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কারণ এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করে কারো স্বার্থ হাসিল হবে না, বরং মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা আরো বাড়বে। তাই শান্ত হয়ে পদক্ষেপ নিতে হবে। ইরানে এই হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। তবে কবে নাগাদ হামলা হতে পারে তা এখনো জানা যায়নি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার এককভাবে দায়ী।
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এই কথা বলেন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এরদোগান বলেন, আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই পরিকল্পনারই একটি অংশ। তুর্কি নেতা বলেন, গাজায় ইসরায়েলের নিষ্ঠুরতা ও গণহত্যা যতদিন অব্যাহত থাকবে ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকবে। ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানানোয় তিনি পশ্চিমাদের সমালোচনা করেন। এরদোগান বলেন, যখন সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরায়েল হামলা চালায় তখন পশ্চিমারা এই ঘটনায় চুপ ছিল। এদিকে ইসরায়েলে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলেছেন। মঙ্গলবার বিকেলে ইরানের প্রেসিডেন্ট রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। ইসরায়েলে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি পুতিনকে ফোন করেন। এই সময় রাইসি বলেন, নতুন করে তিনি আর কোনো যুদ্ধ চান না। ক্রেমলিন জানিয়েছে, রাইসির সঙ্গে কথা বলার পর পুতিন আশা প্রকাশ করেন সব পক্ষ যৌক্তিকভাবে চিন্তা করবে এবং শান্ত থাকবে। মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনে এমন কোনো পদক্ষেপ বা নতুন যুদ্ধের দিকে অগ্রসর হবে না। ইসরায়েলে ইরানের অপ্রত্যাশিত ও অভাবনীয় হামলায় হতচকিত পশ্চিমা বিশ্ব। তেহরানের এই হামলার বিপরীতে তেল আবিবের প্রতি তাদের আহ্বান, এই মুহূর্তে হুট করে ইরানে হামলা করা ঠিক হবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও একই সুর তুললেন। ফোন করে নেতানিয়াহুকে ঠান্ডা মাথায় চিন্তা করার আহ্বান জানালেন তিনি। সুনাকের কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ফোন আলাপে নেতানিয়াহুকে ঠান্ডা মাথায় থাকার আহ্বান জানিয়েছেন সুনাক। কারণ এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করে কারো স্বার্থ হাসিল হবে না, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতা আরো বাড়বে। তাই শান্ত হয়ে পদক্ষেপ নিতে হবে। গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা করে ইসরায়েল। এতে আইআরজিসির বেশ কয়েকজন নেতার মৃত্যু হয়। এর প্রতিবাদে ইসরায়েলি ভূখণ্ডে গত শনিবার প্রায় 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই ঘটনায় ইরানের হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। তবে কবে নাগাদ এই হামলা হতে পারে তা এখনো জানা যায়নি। এদিকে গত বছর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত মিখায়েলা কমিউনিটি স্কুলে নামাজ সহ সব ধর্মীয় উপাসনা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এই ঘটনার জের ধরে গত মাসে স্কুল ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন 2 মুসলিম ছাত্রী। তারও আগে স্কুলের ভেতর নামাজের ওই নিষেধাজ্ঞাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন আরেক ছাত্রী। মঙ্গলবার বিবিসি জানিয়েছে, আদালতের ওই চ্যালেঞ্জে শেষ পর্যন্ত হেরে গেছেন মুসলিম ওই শিক্ষার্থী। এই বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, মাধ্যমিক পর্যায়ের ওই স্কুলটিতে নামাজের উপর নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক দাবি করে হাইকোর্টে যুক্তি তুলে ধরেছিলেন চ্যালেঞ্জকারী শিক্ষার্থী। এর আগে স্কুল কর্তৃপক্ষ হাইকোর্টকে জানিয়েছিল, ধর্মীয় প্রার্থনার অনুমতি দিলে ধর্মনিরপেক্ষ একটি স্কুলের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। শেষ পর্যন্ত স্কুলের ভেতর নামাজের নিষেধাজ্ঞার পক্ষেই রায় দিয়েছেন আদালত। মিখায়েল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ক্যাথরিন রিবলেন্সিং বলেছেন, এই রায় সব স্কুলের জন্য বিজয়। মুসলিম শিক্ষার্থীর চ্যালেঞ্জ খারিজ করে দেওয়া 83 পৃষ্ঠায় এক রায়ে বিচারক লিন্ডন জানান, চ্যালেঞ্জকারী খুব দুর্বলভাবে হলেও স্বীকার করেছেন ধর্ম প্রকাশ করার ক্ষমতার উপর বিধিনিষেধের শর্ত মেনেই তিনি স্কুলে ভর্তি হয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের ব্রেন্টে অবস্থিত মিখাইলা কমিউনিটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 700। শিক্ষার্থীদের অর্ধেকই আবার মুসলিম। গত বছর স্কুলটিতে ধর্মীয় উপাসনা নিষিদ্ধ করা হয়। তবে স্কুলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করলে আদালতের রায়ের জন্য অপেক্ষায় ছিলেন অভিভাবক ও শিক্ষার্থীরা। 2010 সালে মাই নেম ইজ খান ছবিতে শাহরুখ খানকে বলতে শোনা যায়, মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট আ টেররিস্ট। 14 বছর পর সেই সংলাপ আবারও প্রাসঙ্গিক হয়ে উঠল। এবার জেল থেকে পাঠানো বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী বললেন, মাই নেম ইজ অরবিন্দ কেজরিওয়াল অ্যান্ড আই এম নট আ টেররিস্ট। আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং কারাবন্দী কেজরিওয়ালের একটি বার্তা পড়তে গিয়ে এমনই জানালেন। গত 21 মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার কেজরিওয়ালের বর্তমান ঠিকানা এখন তিহাড় জেল। সেখানকার 2 নম্বর সেলেই দিন কাটছে তার। গ্রেফতার হবার পরেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি তিনি। আপ দাবি করেছে, জেল থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল। কারাবন্দী হবার পর থেকেই স্ত্রী সুনিতা সহ আপের বিভিন্ন নেতা নেত্রীর মাধ্যমে নিজের বার্তা দিয়ে আসছেন তিনি। মঙ্গলবার তেমনই এক বার্তা পড়ে শোনালেন আপের রাজ্যসভার সংসদ সদস্য সঞ্জয়। তার অভিযোগ, জেলে কেজরিওয়ালের সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো আচরণ করা হচ্ছে। সোমবার তিহারে গিয়ে কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যের, একজন দাগী আসামিকে যে সুযোগ সুবিধা দেওয়া হয় কেজরিওয়ালকে সেটুকুও দেওয়া হচ্ছে না। তার দোষটা কোথায়? মঙ্গলবার একই কথা বলতে শোনা গেল সঞ্জয়ের মুখেও।
একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন জেলে কাছের মানুষের সঙ্গে কেজরিওয়ালকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এটি স্পষ্টতই একটি প্রতিহিংসার রাজনীতি। এভাবে তাকে আটকে রাখা যাবে না, তিনি আরো শক্তিশালী হয়ে উঠবেন। এদিকে জেল থেকে কেজরিওয়ালের দেওয়া নতুন বার্তা যখন আলোচনায়, তখন বিজেপিও পাল্টা আক্রমণ করতে ছাড়ছে না। দিল্লির সংসদ সদস্য মনোজ তিওয়ারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, কে তাকে সন্ত্রাসবাদী বলছে? আমরা তাকে দুর্নীতিবাজ বলছি, তিনি দিল্লির শত্রু। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইরান ইসরায়েল যুদ্ধ, শেরজিল ক্ষেপণাস্ত্র নিয়ে ঘুম হারাম নেতানিয়াহুর, এ যেন সাক্ষাৎ যমদূত। ইসরায়েলে 450 কেজি ওজনের ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নেতানিয়াহুকে এক হাত নিয়ে যা বললেন এরদোগান এবং পুতিন। নেতানিয়াহুকে মাথা ঠান্ডা রাখার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। লন্ডনের স্কুলে নামাজে নিষেধাজ্ঞা, হাইকোর্টে চ্যালেঞ্জ করে হেরে গেলেন মুসলিম শিক্ষার্থী। My name is Arvind Kejriwal and I am not a terrorist. কেজরিওয়ালের মুখে শাহরুখের সংলাপ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।